আদ-দীন ওয়ান নসিহাতু, ধর্ম হলো মানুষের উপদেশের জন্য। যারা ধর্মকে মহব্বত করে, দ্বীনকে মহব্বত করে, তারা আল্লাহকে মহব্বত করে। যারা আল্লাহকে মহব্বত করবে তারা জান্নাতে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাতা, যার আসরের নামাজ আর ফজরের নামাজ ঠিক আছে ওই লোকটা জান্নাতি। রাওয়াহুল বুখারী। আসরের নামাজ পড়াটা বেশি কঠিন, ফজরের নামাজ পড়াটাও বেশি কঠিন। ফজরের সময় ঘুম থেকে ওঠা যায় না, আর আসরের সময় মানুষ কাজে ব্যস্ত থাকে, দুপুরের সময় খানা খায়, ঘুমায়, অলসতায় ধরে। এই জন্য রসুল বলছেন এই দুইটা নামাজ বড় মারাত্মক নামাজ। সব নামাজই শক্তিশালী, কিন্তু এই টাইমটা বড় সাংঘাতিক স্পর্শকাতর সাবজেক্ট। আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে নামাজের যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম মুফতি ছিলেন প্রায় 14 জনের মতো। তার মধ্যে প্রথম 4 জন খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 250 বছরের ঊর্ধ্বে। রসুলকে গজওয়ে খন্দক খোদার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন। হযরত সালমান ফারসি এরকম যোগ্য সাহাবী ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই মোটামুটি 14 জন সাহাবী ছিলেন মুফতি। তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এরকম ছিল যে তারা মুফতি ছিলেন, তারা যোগ্যতা সম্পন্ন ছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে সাহাবীদের আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহ।